স্ট্রোক যখন হয় মানুষের অবশ হয়ে যায়, স্ট্রোক হলে আমরা জানি ব্রেন কোনোদিন রিকভার করে না। লিভার একটু কেটে নিয়ে গেলে রিকভার, লিভার থেকে আবার বড় হয়ে যায়, লিভারটা ঠিক হয়ে যায়। কিন্তু ব্রেইনে কোনোদিন যার স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়, মোস্ট অফ দেম হোল লাইফ তারা আবার ফিরে আসে না। এখন আজকে যেটা নিউ ইয়র্ক টাইমসে একটা খবর বেরিয়েছে যে একটা পিল, সেটাকে মনে হচ্ছে যে স্ট্রোকের যে মনে হতো যে নার্ভগুলো মরে গেলে হয় না, আবার আবার তৈরি হয় না, সেটা মনে হয় মিথ্যা প্রমাণিত হচ্ছে। যদি ডান দিকে আমার স্ট্রোক হয়, ব্রেন ড্যামেজ হয়, বা দিকে সমস্ত ব্রেনের মধ্যে কানেকশন নষ্ট হয়ে যায়। তার যদি একটা ইলেকট্রিকের পোল যদি পড়ে যায়, অনেক তার যেহেতু ডিস্টার্ব হয়ে যায়, এখন দেখা গেছে যে অন্য সাইড থেকেও রিকভারি হয়। এবং এটার জন্য একটা ট্রায়াল শুরু হয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে আবিষ্কার হয়েছে এটা, কানাডাতে। যদি মহিলা জানে না, সে ইউজুয়ালি যখন ট্রায়াল হয়, এক গ্রুপকে দেওয়া হয় ট্যাবলেট, অন্য গ্রুপকে ট্যাবলেটের মতো কিন্তু দেওয়া হয় না। কেন? এটাকে ডাবল ব্লাইন্ডেড স্টাডি, না হলে মানুষ সময় এর কাজ করে, এটা স্টাডির নিয়ম। তো মহিলা ট্যাবলেট পেয়েছে কিনা জানা যাচ্ছে না, কিন্তু সে তার 2 বছর পরে দেখা যাচ্ছে তার হাত পা এগুলো আবার ফিরে আসতেছে। তো এখনো স্টাডি কমপ্লিট হয় নাই, কিন্তু অ্যানিমেলের উপরে, র্যাটের উপরে, এবং কিছু কিছু একটা জিন পাওয়া গিয়েছে, যে জিনটা আমাদের মধ্যে থাকে না। যখন আমাদের ব্রেনে স্ট্রোক হয়, ওই জিনটা চলে আসে এবং জিনটা এসে হিলিং করতে দেয় না। তো এইটা ওই জিনটাকে আটকাবার জন্য একটা ওষুধ, যেটা এইচআইভির জন্য ব্যবহার করা হতো, সেইটা দেখা গেছে যে ওই জিনটাকে আটকাই দেয়, নষ্ট করে দেয়, তাতে যে বডির ওই পাওয়ারটা, হিলিং এর পাওয়ারটা ফিরে আসে। তো এটা অ্যাশকেনাজি জিউদের জিনের মধ্যে দেখা গেছে এটা নাই। র্যাটের মধ্যে যাদের নাই, তাদের তাদের এই র্যাটকে যদি ব্রেন স্ট্রোকও দেওয়া হয়, তাই রিকভার করে ফেলে। তো এইসব অ্যানিমেল স্টাডি হয়েছে, কিন্তু মানুষের উপরে যে স্টাডিটা আজকে যেটা রিপোর্ট আসছে, এটা যদি আরো ভালো করে ব্রেনের মধ্যে ওষুধটা পৌঁছানো যায়, যেটা এইচআইভির জন্য একটা ওষুধ বের হয়েছিল, তাহলে আমাদের যাদের স্ট্রোক হয়েছে, সমস্ত জীবন বিছানায় পড়ে থাকতেন, তাদের একটা আশা আছে। তবে সময় লাগবে, অনেক বছর লাগবে এগুলো আসতে আর কি। এটা একটা ইম্পর্টেন্ট খবর আমি মনে করি। ভেরি গুড, জানা দরকার। ভেরি গুড নিউজ। কত বছর লাগতে পারে, এনি আইডিয়া? তারা তো আসলে এগুলো অনেক পলিটিক্যাল ব্যাপার আছে, অনেক জিনিস আমরা জানি। আমাদের ভ্যাকসিন সবার সম্বন্ধে তৈরি হয়ে গেছিল এফডিএ অ্যাপ্রুভ করে, কিন্তু এগুলো অনেক সময় তারা করে না, কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ হবে, এই জন্য অনেক কোম্পানির সাথে, তো তারা বলে 5-7 বছর লাগবে। তো এগুলো যদি এক্সপেডিট করা হয় তাহলে হয়তো কম, না হলে 5 থেকে 10 বছর। তারা বলে যে এই ট্রায়ালের পরে এটা ডিফারেন্ট ফেজ আছে, ওইগুলো করার পরে তখন বাজারে আসে। এফডিএ তো হুট করে অ্যাপ্রুভ করে না, সাইড এফেক্ট দেখে যে এটার সাইড এফেক্ট অনেক বেশি, তখন তারা হয়তো এটাকে ডিসঅ্যাপ্রুভ নাও করতে পারে। তো কিন্তু এটা যে এই মেথডটা, যে জিনটা আবিষ্কার হয়েছে, বুঝে গেছে যে এটা থাকে না, স্ট্রোক হলে এটা আসে, এসে এটা ডিস্টার্ব রাখে, এটাকে আটকাইতে হবে। আটকাবার জন্য একটা ওষুধ পাওয়া গেছে, এটাকে হয়তো আটকানো যাবে, আর হয়তো অন্য ওষুধও বেরোবে। তো এগুলো খুব নতুন জিনিস, কারণ ব্রেনের আজীবন আমরা জানি যে স্ট্রোক হলে হার্ট ফার্ট কিডনি সবকিছুর একটা না একটা স্ট্যান্ট আছে, ট্রান্সপ্লান্ট আছে, ডায়ালিসিস আছে, কিন্তু ব্রেনের তো ট্রান্সপ্লান্টটা ছিল না, ডায়ালিসিস ছিল না। তো এটা একটা ভালো খবর, নিউরো সায়েন্সের জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, Professor Ziauddin Ahmed. It's a good news.